আমি এখানে ক্লাসিক টুইনটা নিয়ে আলোচনা করব। ক্লাসিক টুইনটা মূলত কোনো সিম্বলকে অ্যানিমেট করার জন্যই ব্যবহার করা হয়। ক্লাসিক টুইনটা তৈরি করার জন্য অবশ্যই গ্রাফিক সিম্বলের প্রয়োজন হয়। গ্রাফিক সিম্বল ব্যতীত ক্লাসিক টুইনটা করা যায় না। কোনো অবজেক্ট তৈরি করার পরে সেটাকে অবশ্যই গ্রাফিক সিম্বলে রূপান্তর করে তারপরে ক্লাসিক টুইনটা করতে হবে। ক্লাসিক টুইনটা হচ্ছে একটা অবজেক্টেরই দুইটা রূপ দিতে হবে, তার মাঝে টুইন করা। প্রথমে একটা অবজেক্ট নিলাম, সেই অবজেক্টটাই লাস্টে নিলাম, যেখানে আমি লাস্ট কি ফ্রেমটা তৈরি করব সেখানে নিলাম, এবং লাস্ট কি ফ্রেমে কিছু পরিবর্তন করে দিলাম। পরে যখন অ্যানিমেশন করব, প্রথমে যে অবস্থা থাকবে সে অবস্থা থেকে শেষ অবস্থা যাবে, শেষ অবস্থা যেভাবে থাকবে, মাঝেরগুলো আস্তে আস্তে একটু একটু পরিবর্তন হয়ে শেষ অবস্থা যে পৌঁছাবে। এটা হচ্ছে ক্লাসিক টুইন। ক্লাসিক টুইন তৈরি করার জন্য ফ্ল্যাশে তিনটা স্টেপ প্রয়োজন হয়। প্রথম স্টেপ হচ্ছে অবশ্যই কোনো গ্রাফিক সিম্বলকে নিতে হবে ক্লাসিক টুইন তৈরি করার জন্য, নতুবা ক্লাসিক টুইন তৈরি করা যাবে না। প্রথমে একটা গ্রাফিক সিম্বল নিতে হবে, তারপরে প্রথম ফ্রেমটা ডিফাইন করতে হবে সেখানে কি থাকবে, অর্থাৎ সেই সিম্বলটাকে প্রথম ফ্রেমে দিতে হবে, এবং শেষে একটা কি ফ্রেম তৈরি করে সেখানে সেই অবজেক্টটারই কপি হবে এবং ভিতরের গুলো সেই অবজেক্টে থাকবে, এবং শেষ ফ্রেমে ওই অবজেক্টটার কিছু পরিবর্তন করে দিতে হবে। শেষ স্টেপ হচ্ছে এবার দুইটার মাঝে ক্লাসিক টুইনটা তৈরি করতে হবে। আমরা একটা উদাহরণ দেখি। এখানে দেখতে পাচ্ছি একটা ত্রিকাকার ত্রিভুজ রয়েছে এবং এটা আস্তে আস্তে বাম থেকে ডানের দিকে যাচ্ছে। এই যে বাম থেকে ডানের দিকে মুভটা হলো, এটাই হচ্ছে ক্লাসিক টুইন। এভাবে আমরা ফ্ল্যাশে বিভিন্ন ধরনের ক্লাসিক টুইন তৈরি করতে পারি।